শিলচরে আসছে উত্তর পূর্ব সংহতি র্যালি, শুরু হচ্ছে বরাক ফেস্টিভ্যাল। সমন্বয়, সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের বার্তা নিয়ে উত্তর পূর্ব সংহতি র্যালি আগামী 22শে জানুয়ারি শিলচরে পৌঁছবে। র্যালিটি ওই দিন শিলচর গান্ধী ভবনে এসে পৌঁছালে সেখানে আয়োজিত বরাক ফেস্টিভ্যালের দ্বিতীয় সংস্করণের মঞ্চে অংশগ্রহণকারী সদস্যদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে এবং উৎসবের উদ্বোধন করা হবে। 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মদিবস উপলক্ষে সংহতি র্যালি শিলচর থেকে হাইলাকান্দির উদ্দেশ্যে যাত্রা করবে। এই যাত্রার মাধ্যমে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন অঞ্চলের মধ্যে ঐক্য ও সহযোগিতার বার্তা আরো জোরালোভাবে ছড়িয়ে দেওয়া হবে। এরপর 24শে জানুয়ারি শিলচর রাজীব ভবনে অনুষ্ঠিত হবে বরাক ফেস্টিভ্যালের সমাপ্তি অনুষ্ঠান, যেখানে সাংস্কৃতিক পরিবেশনা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উৎসবের পরিসমাপ্তি ঘটবে। উল্লেখ্য, গত 4 জানুয়ারি থেকে শুরু হওয়া এই প্রায় 1 মাস ব্যাপী উত্তর পূর্ব সংহতি র্যালি মোট 9টি রাজ্য অতিক্রম করছে এবং আগামী 4 ফেব্রুয়ারি গুয়াহাটির নর্থ ইস্ট জোন কালচারাল সেন্টার শিল্পগ্রামে গিয়ে শেষ হবে। এই র্যালির মূল উদ্দেশ্য উত্তর পূর্ব ভারতের বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক বোঝাপড়া আরো দৃঢ় করা। কেআরসি টাইমস ব্যুরো, শিলচর। নমস্কার সবাইকে। নর্থ ইস্ট ইন্টিগ্রেশন র্যালি এবারে খুব ভালো একটা উদ্যোগ হাতে নিয়েছে। এই উদ্যোগটা হচ্ছে গত জানুয়ারি মাসের 4 তারিখ থেকে শুরু হয়েছে। এটা বিভিন্ন পুরো নর্থ ইস্ট এবং নর্থ বেঙ্গল নিয়ে 4 তারিখ কলকাতা থেকে শুরু হয়েছে ওদের যাত্রা র্যালি। যেহেতু আমরা বিভিন্ন ভাষা জনগোষ্ঠীর আমাদের এই জায়গাতে বাস, সেই জায়গা থেকে আমরা মানুষের পাশে কিভাবে দাঁড়ানো যায়, জাতিভেদ ভুলে আমরা একে অপরের সাথে কিভাবে থাকতে পারি, সেই চিন্তাধারা নিয়ে নর্থ ইস্ট র্যালি শুরু করেছে এবার ইন্টিগ্রেশন র্যালি। তো কলকাতা থেকে শুরু হয়েছে। কলকাতা থেকে শুরু হয়ে আমরা আসামের বিভিন্ন জায়গাতে বিভিন্ন স্টেটে এটা ঘুরছে। তো সেই জায়গা থেকে শিলচরে শুরু হচ্ছে এটা 22 তারিখে, 22 জানুয়ারি। তো 22 জানুয়ারি থেকে শিলচর শুরু হচ্ছে। গান্ধী ভবন, স্থানীয় গান্ধী ভবনে সেটা শুরু হবে এবং ওই দিন শিলচরে ওরা ঢুকবে, ইন করবে শিলচরে। তো গান্ধী ভবনের সামনেই আমরা ফ্ল্যাগ ইন করব, ওদেরকে স্বাগত জানাবো। আমরা প্রোগ্রাম সেট করে নিয়েছি। আমরা এটাতে বন্দে মাতরম, যেহেতু বন্দে মাতরমের 150 বছর পূর্তি উপলক্ষে চলছে আমাদের, সেইটাকে বজায় রেখে আমরা ভারত মাকে আমরা সম্মান জানাবো নর্থ ইস্ট ইন্টিগ্রেশন র্যালিকে। তো আমরা 150 বছর পূর্তি উপলক্ষে সরস্বতী বিদ্যানিকেতন আমাদের সাথে কথা হয়েছে, ওনারা এসে পুরো বন্দে মাতরম গানটাই করবে। তো তারপর আমাদের গান্ধী ভবনে আমাদের শুভারম্ভটা হবে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। গান্ধী ভবনে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আমাদের সম্বর্ধনা অনুষ্ঠান আছে। এই অনুষ্ঠানকে সাথে করে নিয়ে আমরা চলবো। সবচেয়ে আনন্দের বিষয় যেটা হচ্ছে, আমাদের এবার নর্থ ইস্ট ইন্টিগ্রেশন র্যালির সাথে গত বছর আমরা করেছিলাম বরাক ফেস্টিভ্যাল। তো সাথে এটা যৌথভাবে বরাক ফেস্টিভ্যালও এখানে কেআরসি ফাউন্ডেশনের বরাক ফেস্টিভ্যাল এখানে যৌথভাবে যোগদান করছে। তো দুটা মিলেই একসাথে অনুষ্ঠান হবে। এবং এখান থেকে 23 তারিখে, যেহেতু আমাদের 22 তারিখ অনুষ্ঠান রাত্রি থাকবে, 23 তারিখ চলে যাবে আইজলের উদ্দেশ্যে। তো আইজল থেকে রেলি করে এসে, যেহেতু 23 তারিখ পড়েছে নেতাজির শুভ জন্মদিন, সেই জন্মদিনকে সামনে রেখে এটাকে আমরা 23 জানুয়ারি নেতাজি রেলি বলেই আমরা এটাকে ধরে নিয়েছি। কারণ যেহেতু জন্মদিনে নেতাজিকে আমরা শ্রদ্ধা জানালাম এই রেলির মাধ্যমে। তো এটা করে আমরা চলে যাব আইজল থেকে ঘুরে এসে আমরা চলে যাব হাইলাকান্দি থেকে চলে যাব আমরা ত্রিপুরা মাতাবাড়িতে। তো মাতাবাড়ি থেকে ঘুরে আসার পথে আমরা 5 দিনের 4 থেকে 5 দিনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে আমাদের শ্রীভূমিতে। বিভিন্ন অঙ্কন প্রতিযোগিতা, বিভিন্ন ইয়ের মাধ্যমে সার্টিফিকেট প্রদান করা হবে, পুরস্কার দেওয়া হবে। সেই জায়গা থেকে আমরা চিন্তাধারা করে হাইলাকান্দিতে একদিন হচ্ছে, ওদের সাথে আমাদের কথাবার্তা হয়ে গেছে। সেই করে আমরা ত্রিপুরা মাতাবাড়িতে যাবে। এটা মাতাবাড়িতে যেহেতু একটা আকর্ষণ, সবাই যাওয়ার ইচ্ছা থাকে, তো এই রেলির মাধ্যমে অনেকে এই রেলির সঙ্গে যেতে পারে।
তার জন্য আমাদের আপনার কিউআর কোড আছে, ওটা স্ক্যান করে কেউ পার্চেস করতে পারেন। পার হেড 1000 করে। ওইটা আপনি ওই স্ক্যানটা করলে সবগুলো আপনি ডিটেলস পেয়ে যাবেন। আপনি কিভাবে এইটাতে মানে রেলিতে জয়েন করতে হয়। আগরতলা হয়ে ওইটা চলে চলে আসবে, আবার শিলচর ঘুরে ওইটা হাফলং হয়ে যাবে গিয়ে গুয়াহাটির উদ্দেশ্যে। এইভাবে আমাদের 4 তারিখে গিয়ে আমাদের রেলিটা শেষ হবে গুয়াহাটিতে। আর 24 তারিখে যেহেতু বড়া ফেস্টিভ্যাল আমাদের শুরু হবে, 22 তারিখে করিমগঞ্জে চলবে। আমার হাইলাকান্দি প্রোগ্রাম আছে, শ্রীভূমিতেও প্রোগ্রামটা চলবে। আর 24 তারিখে আমাদের রাজীব ভবনে এই বড়া ফেস্টিভ্যালের সমাপ্তি অনুষ্ঠান হবে। ওইখানে সব মানে যারা পার্টিসিপেট করেছে বিভিন্ন প্রোগ্রামে আমাদের ওইখানে ওদের সম্বর্ধনা আর সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে। ওই নিয়ে আমাদের 24 তারিখে এই বড়া ফেস্টিভ্যালটা সমাপ্তি হবে।